কিরে ক্ষণিকের বাচ্চারা, কিরে ক্ষণিকের পোলারা, তোরা এটা কি করছিস? স্টার সিনেপ্লেক্স, তোরা প্রিন্সের সাথে কি করছিস? তোরা কি আসলে মানুষের বাচ্চা? তোরা কি আসলেই নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিস? তোদের আজকে এসি সমস্যা, কালকে সার্ভারের সমস্যা, কালকে সাউন্ডের সমস্যা। আরে মাদারের বাচ্চারা, তোরা বাড়িতে গিয়ে বউয়ের কাছে শুইলে তোদের এসি ডিসি চালু হয়? তো এসি ডিসি চালু হয়? স্টার সিনেপ্লেক্সের গোষ্ঠী উদ্ধার করে ফেলতে মন যাচ্ছে। আজকে কি করেছে দেখেন। স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার ধানমন্ডি শাখার 1:50 প্রিন্সের শো ছিল হাউসফুল। সেই টিকিটগুলো বিক্রি হয়ে গিয়েছে, হাউসফুল টিকিট ছিল। টিকিটগুলো সবগুলো সোল্ড আউট। পরবর্তীতে তারা কি করেছে, বলছে যে ওনাদের এসি নষ্ট, ওনাদের এসি নষ্ট, সেজন্য প্রিন্সের শো তারা চালাতে পারবে না, টাকা ফেরত দিচ্ছে, টিকিট ফেরত দিয়ে দিচ্ছে। আরে মাতারিরা, তোরা প্রিন্সের বেলাতে তোদের সার্ভারের সমস্যা, তোদের সাউন্ডের সমস্যা, তোদের এসিতে সমস্যা, শাকিব খানের ধনটা খাইতে ভয় লাগে নাকি তোদের? ওদের ধনটা কত বড় রে! শাকিব খানের ধন খাইলে বাড়িতে গিয়ে দেখবি বইয়ের পেটে বাচ্চা। এই জন্য কি ভয় লাগে নাকি তোদের? হ্যাঁ, এই জায়গাতে আটকে যাচ্ছিস। কত টাকা দালালি খাইছিস তোরা, কত সিন্ডিকেট করে প্রিন্সকে আটকালি তোরা। এবারের প্রিন্সের পরিচালক প্রযোজক এরা সহজ সরল মানুষ, এরা খুবই ভদ্র মানুষ, সেজন্য এরা তোদের এই সকল সিন্ডিকেট বুঝছে না। যদি অন্য কারোর সাথে করতি, একেবারে ঢোকাই দিত। স্টার সিনেপ্লেক্স তোদেরকে একেবারে রীতিমতো ঢোকাই দিত। এখানে কোনো মানে সন্দেহ ছিল না। শাকিব খানের প্রিন্স সিনেমার বেলাতে স্টার সিনেপ্লেক্স এরকমটা করছে বারবার। প্রথমে বলেছে ডিসিপি ফাইলের সমস্যা, ডিসিপি ফাইলের সমস্যার জন্য আমরা সিনেমা দেখাতে পারছি না। পরবর্তীতে পরিচালক প্রযোজক আবারও দিয়েছে, আবারও বলছে ডিসিপিতে আপলোড। আরে মাতারের বাচ্চারা, তোরা কি শুরু করেছিস? এই সিন্ডিকেটগুলা কি বাংলাদেশের মানুষ বুঝছে না? এখন আবার এসে বলছিস যে এসি নষ্ট। আরে তোরা বাড়িতে গিয়ে বউয়ের কাছে শুইলে তোদের এসি চালু হয়? তো সত্যি করে বলবি, সত্যি করে বলবি। এখন তো মানুষ বুঝে গেল যে শাকিব খানের প্রিন্সের সাথে তোরা কি করলে। এই প্রিন্স সিনেমাটি নিয়ে যা কিছু শুরু করেছিস এবারের ঈদে, সকলেই মিলে সিন্ডিকেট করে প্রিন্সকে ডোবাতে হবে, প্রিন্সকে আটকাতে হবে। পরিচালক নিজে তো স্ট্যাটাস দিয়েছে, আবু হায়াত মাহমুদ, যে স্টার সিনেপ্লেক্স সীমান্ত সোমবার ধানমন্ডি শাখার 1:50 হাউসফুল শোয়ের টিকিট ফেরত ফেরত দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওনাদের এসি নষ্ট, আজকে তো ঠিক হবে না, কালকে ঠিক হবে, আর কে জানে। এটা শুধু প্রিন্সের সাথেই সম্ভব। আপনারাই বলুন আর কি বাকি আছে এটা সিনেমাকে ধ্বংস করার জন্য? শুধুমাত্র শাকিব খানের সিনেমার বেলাতে কেন রে? তোদের ওই যে রাক্ষসের ধনটা খা, তোদের দমের ধনটা খা, ওগুলো বন্ধ হচ্ছে না? ওগুলো সাউন্ড সমস্যা হচ্ছে না? সার্ভারের সমস্যা হচ্ছে না? শুধুমাত্র প্রিন্সের সার্ভারের সমস্যা, তোদের নিজের সার্ভার ঠিক আছে কি? স্টার সিনেপ্লেক্স, এবার তোদের তো নিজেদের লাইসেন্সই নাই। তোরা এসি ঠিক আছে কি না আছে সেটা বুঝবি কি করে? তোদের যে লাইসেন্স নাই সিনেমা চালানোর, সিনেমা হল চালানোর, সিনেপ্লেক্স চালানোর, সেটাই তোরা জানিস না। আর এসি নষ্ট হয়ে গিয়েছে, এখন ভং ধরছিস, বারবার একই রকম এক এক রকম ভং ধরছিস। তোদের ঘটনাটা কি? কত টাকা দালালি খেয়েছিস ডিসিপি সার্ভারে ফাইল দেওয়ার পরেও তোরা যে অন্য জায়গাতে টাকা খেয়ে প্রিন্সের সাথে এই সিন্ডিকেটটা করলে, প্রিন্সকে আটকালি, এটা মানুষ বুঝে গিয়েছে, বুঝছিস? তো এই সকল দালালির টাকা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বউ বাচ্চাকে খাওয়াচ্ছিস, আর বউয়ের কাছে শুইতে গেলেও তোদের এসি চালু হচ্ছে না। শাকিব খানের ধনটা খাইলে পেটে বাচ্চা আটকে যাবে, ওই জন্য তোরা প্রিন্সের সাথে এরকম বাদরামি করতেছিস। বুঝবি একদিন, তোদেরও একদিন দিন আসবে, দিন কিন্তু একদিনে শেষ হয় না। আজকে প্রিন্সের পরিচালক এবং প্রযোজক যথেষ্ট সৎ এবং ভদ্রতা দেখানোর জন্য, এবং তারা প্রথমবার সিনেমাতে আসার জন্য তোরা ছাড় পেয়ে যাচ্ছিস বারবার। তোদেরকেও শায়েস্তা করার মতো লোক কিন্তু আছে, তোদেরকেও শায়েস্তা করার মতো লোক কিন্তু আছে, সেটা ভুলে যাস না। তো সাকিবিয়ানরা, বাংলার দর্শকরা, এই স্টার সিনেপ্লেক্স আজকেও সীমান্ত সম্ভারের দুপুর 1:50 হাউসফুল শো ছিল, টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছিল। সেই টিকিটগুলো ফেরত দিচ্ছে, বলছে তাদের এসি নষ্ট। এরা আর কত কি করলেও, আর কত কি করবে প্রিন্সের সাথে? এগুলো কি মানা যায়? বলবেন আপনারা, এই সিন্ডিকেটগুলো কি মানা যায়?